আসসালামু আলাইকুম। দেখেন, ইসরায়েল গাজাতে কি পরিমাণ বর্বর হামলা পরিচালনা করতেছে। তো এ আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি কথা বলতে চাচ্ছি আমাদের মুসলিম উম্মার বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত যারা বা উম্মতের দেশগুলা যারা তাদেরকে নিয়ে। আপনি দেখেন অনেকেই বলতেছে মুসলিম দেশগুলো এক হওয়ার জন্য, এক হওয়ার জন্য। ট্রাস্ট মি, আপনি যখন মুসলিম দেশগুলো এক হবে তখন ওইখানেই দেখবেন আপনার ঘরের ভিতরেই অনেক শত্রু আছে যারা ইসরায়েল পরোক্ষভাবে মানে ইনডিরেক্টলি ইসরায়েলের পক্ষে নেবে বা তারা আমেরিকার পক্ষে থাকবে। তারা কখনো তার সহজাতি ব্যয়ের পক্ষে থাকবে না। কি করবে? পৃথিবীতে প্রায় ৪০-৫০টার মতো মুসলিম দেশ আছে যারা হচ্ছে তারা নিজেরাই কখনোই একে অপরের সাথে পরিপূরক বা একে অপরের সাথে সুসম্পর্ক রাখতে পারে নাই। তারা নিজেরই কাদা ছড়াছড়ি করছে। প্রায় ২-২৫০ মুসলিম মানুষ আছে, ২-২৫০ কোটি মুসলিম মানুষ। তারাও দেখবেন যে তারা কখনো নিজের ঐক্য থাকতে পারে নাই। গাজা যে হত্যা চালাচ্ছে এটা কিন্তু আমরা সবাই জানি। এখন আমরা এই সমস্ত আহাজারি ফেসবুক তারপরে রাস্তাঘাটে মিছিল করে আসলে তেমন কোনো ফায়দা হবে না। এখানে একটাই শুধু সমাধান পথ, এটা হচ্ছে যুদ্ধ। আপনি যদি যুদ্ধেতে নামাই দেন না, আপনি যদি মুসলিম দেশগুলোকে আহ্বান করেন যুদ্ধের ক্ষেত্রে, দেখবেন যে সবার আগে সৌদি আরব সবার পিছনে চলে যাবে। আমি জানি, পার্সোনালি বিশ্বাস করি সৌদি আরব সবার আগে পিছনে চলে যাবে। সৌদি কোনোদিন চাবে না তারা যুদ্ধের মাঝে অংশগ্রহণ করবে। তারা হুমকি দুমকি দিয়ে সীমাবদ্ধ থাকবে। আপনি দেখেন, যদি যারা অনেকেই বলতেছেন সৌদি যদি স্ট্রংলি সৌদি, জর্ডান, মিশর তারা যদি স্ট্রংলি প্রতিবাদ করতো তাহলে অনেকে এই যুদ্ধটা বন্ধ হইতো। কখনোই বন্ধ হবে না। যারা ট্রেড টু ডলার বুঝে, যারা হচ্ছে অর্থনৈতিক স্টুডেন্ট, তারা হয়তো এটা বুঝার কথা যে পেড টু ডলার বলতে কি বুঝে। যারা পেড টু ডলার বুঝেন তারা বুঝবেন যে কেন এই দেশগুলো আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে যাবে না। এটা একদম স্পষ্ট বোঝা যায় যে পেট্রো ডলার আধিপত্যের কারণে এই দেশগুলো এখনো তাদের অর্থনীতি এতটাই নিম্ন পর্যায়ে আছে, যারা এতটাই ভীতু পর্যায়ে আছে, যারা হচ্ছে একটা ট্রু শব্দ করারও শক্তি নাই তাদের। তাদের বিরুদ্ধে ট্রু শব্দ করার শক্তি তাদের ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। আপাতত দৃষ্টিতে আমরা এটাই বুঝি তাদের হবে না। ইসরায়েল গাজা আস্তে আস্তে ব্যারিশ করে দিবে, এটা যেমন সত্য, আবার গাজা একদিন পুনরুজ্জীবিত হবে, এটাও সত্য। অক্টোবর ৭ তারিখে মেবি হামলা হয়েছিল। তো অক্টোবর ৭ তারিখে হামলার পরে অনেকে ভাবা দিছিলেন। আমি পার্সোনালি তখন আমি ভীত, আতঙ্কিত ছিলাম যে এখন তারা এটার হামলার প্রতি হামলা অনেক ভয়াবহ ধারণ হবে। কারণ এখন যে হামলাগুলো হচ্ছে এটা দেখেন প্রায় ৪০-৫০ হাজার মানুষ মেরে ফেলছে, কোনো একটা শব্দ নাই। জাতিসংঘের বৃদ্ধাঙ্গুল দেখায় তারা প্রতিনিয়ত হামলা, রকেট হামলা, লান্সার স্ট্রাইক বিভিন্ন ধরনের করতেছে। আপনি সৌদি আরবের কথা বলেন, তারা মানে মুসলমানদের পরাশক্তি বলেন বা ইরান বলেন, ইরানের যথেষ্ট যথেষ্ট সাপোর্টেড ছিল। তারপর ইয়েমেনের প্রতিও তারা সাপোর্ট ছিল। যদি আমি সৌদি আরবের কথা বলি, সৌদি আরব দেখেন আমেরিকা ইয়েমেনের খুতিদেরকে হামলা করে সৌদি আরবের সহযোগিতায়, কিন্তু সৌদি এখানে কিছু বলে না। নিজে সহজাতি বাইরে মারতেছে কিন্তু তারা এখানে নীরব। সেই জায়গায় গাজা হামলা করতেছে হুতিরা, গাজার হামাসদেরকে সর্বোচ্চ সহযোগিতা বা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সেই জায়গায় আমাদের এখানে তারা কিছু করতে পারতেছে না। পৃথিবীর সবচেয়ে মুসলমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যদি কোনো একটা দেশ থাকে সেটা হচ্ছে আমাদের মুসলিম কান্ট্রির সৌদি আরব। তাদের পররাষ্ট্র নীতি, কিং ফয়সাল মেবি আসিল উনার আমলের ব্যতীত এরপরে যে বর্তমান প্রজন্ম লাস্ট ১৫-২০ বছর বা সামথিং, এটার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মুসলিম জাতির মধ্যে সৌদি আরব সবচেয়ে বেশি। আমি জানি কথাটা শুনতে অনেকের খারাপ লাগবে, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান এখানে। সো এটা তা সত্য যে সৌদি সবসময় তারা মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখছে। সবসময় তাদের তাদের সুফিবাদ থেকে ধ্বংস করে, মাজার ধ্বংস করতে শুরু করে সবসময় তারা বিভেদ সৃষ্টি করে রাখছে। তো এই বিভেদ যতদিন থাকবে ততদিন গাজার কোনোদিন মুক্তি পাবে না। গাজা এভাবে আছে, এভাবেই থাকবে, আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে, আবার পুনরুজ্জীব হবে, আবার ভ্যানিশ হবে, এরকমই হবে। কিন্তু পরিশেষে একটাই কথা বলতে চাই, মুসলিম ঐক্যের বিকল্প কোনো কিছু নেই। তার চেয়ে বড় ঐক্য হচ্ছে তাদের মনস্তান্ত্রিক ঐক্য, যেটা আমাদের মাঝে হয়ে ওঠে না, যেটা খ্রিস্টানদের মাঝে আছে বা অন্য ধর্মের মানুষের মধ্যে আছে ঐক্যটা, যেটা আমাদের মাঝে নেই। এটা হবেও না কোনোদিন, আমি এটা আশা করিও না। আগে ছিল, এখন আর হবে না, এটা আমরা জানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাজাবাসীর জন্য দোয়া এবং সমর্থন থাকলো যেন আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতের নসিব দান করুন। আমিন।